আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্য এডুকেটরস কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো কথা হচ্ছে, ক্লাস শুরু হওয়ার কথা ছিল 8:30-এ, একটু ত্রুটির কারণে সেটা একটু দেরিতে শুরু করতেছি, তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো কথা হচ্ছে, প্রথম দিন আমরা যে ক্লাস করাইছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 4B এর পার্ট 1, অর্থাৎ লিবনিজের যে উপপাদ্যটা আছে পুরো উপপাদ্যটা আমরা করাইছিলাম প্রথম ক্লাসে। আজকের হচ্ছে এই 4B এর সেকেন্ড লেকচার হবে আজকে। এখানে আমরা হচ্ছে আজকে আমি কিছু সাজেশন দিব, আর কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারের কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখাবো। আর একটু জাস্ট কমেন্ট করো, যারা যারা লাইভে আসছো তারা শুধু কমেন্ট করো যে আমার ক্লাস ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, আমি একটু চেক করি। হ্যাঁ, সব কিছু দেখা যাচ্ছে ঠিকঠাক। তো চলো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের লেকচার কি হবে? আজকে আমাদের লেকচার হচ্ছে ক্যালকুলাস 1। এই যে ক্যালকুলাস 1-এর 4B, চ্যাপ্টার 4B পড়াবো আমরা। তো চ্যাপ্টার 4B পড়ার আগে আমাদেরকে আগে জানতে হবে যে আসলে এই চ্যাপ্টারে কী কী পড়বো, কী কী বাদ দিব, সেটুকু আমাদেরকে জানতে হবে। সেটুকুর জন্য আমি বিগত যে 10 সালের প্রশ্ন প্লাস হচ্ছে ব্যতিক্রম সাজেশন প্লাস বই, তিনটার থেকে আমি খুঁজে খুঁজে সাজেশন বের করছি। আর সেই সাজেশন থেকে কয়েকটা আমি অঙ্ক নিছি, যেই অঙ্কগুলো একদমই বাদ দেওয়া যাবে না, এই অঙ্কগুলো মাস্ট করতেই হবে। এই অঙ্কগুলো যারা বাদ দেবে তারা মানে পরীক্ষায় গিয়ে সুন্দর মতো মানে কি বলবো বাস খেয়ে আসবে। আর যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে এই অঙ্কগুলো তোমাদেরকে সবগুলো করতে হবে। তবে মেইন কথা হচ্ছে অঙ্কগুলো সবগুলোই প্রায় একই রকমই অঙ্ক। অর্থাৎ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার সাজেশনের ক্ষেত্রে আমি দিছি যে থিওরি 1 মানে লিবনিজের উপপাদ্য। এটা কি? এটা হচ্ছে লিবনিজের উপপাদ্য। থিওরি 1 যেটা আছে সেখানে লিবনিজের উপপাদ্যটা দেয়া আছে। এই উপপাদ্যটা আমি আমার আগের ক্লাসে করাইছি, একদম পুরোটা করাইছি। এরপরে হচ্ছে এক্সাম্পলে যদি যাই, এক্সাম্পলের জন্য আমাদেরকে 2 নাম্বারটা করতে হবে। এক্সাম্পলের জন্য কি করা লাগবে? 2 নাম্বারটা করতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর 6, 7, 8 এগুলো করতে হবে। তারপর 10 নাম্বারটা 11, 12, 17, 23 আর হচ্ছে 24, এই কয়টা আমাদেরকে মানে করতেই হবে, এটা হচ্ছে মাস্ট। এখন অনেকেই দেখবা যে এখান থেকে যে কোনো 2টা বা 3টা অঙ্ক দিয়ে বলবে, পরীক্ষার আগে দেখবা যে ম্যাজিক্যাল সাজেশনের ক্ষেত্রে 2টা বা 3টা অঙ্ক দিয়ে বলবে, সেগুলো আসতেও পারে নাও আসতে পারে। এখন কথা হচ্ছে আমরা রিস্ক কেন নিব? আমাদের যেহেতু কিছুটা হলেও তো সময় আছে, এই কিছুটা সময়ের মধ্যে আমরা চাইলে এগুলো কি কমপ্লিট করতে পারবো। আর আমি আমার ক্লাসে সবগুলো হচ্ছে অঙ্ক মানে নিজে থেকে আমি সবগুলোই করাই দিব, তাহলে তোমাদের মনে করো যে সুবিধা হবে। তো দেখো, এই কয়টা অঙ্কর মধ্যে আমি আবার এই কয়টা অঙ্ককে আবার টাইপ আকারে ভাগ করছি, যে এই কয়টা অঙ্কের মধ্যে কোনটা কোন টাইপের মধ্যে পড়ে। এখন দেখো, টাইপ অনেক অঙ্কগুলো যদি করতে যাই, আমরা অঙ্কগুলো করার জন্য আমরা টাইপ 1-এর ক্ষেত্রে দেখব যে কি কি মানে আরেকটা বিষয়, আমরা বা বিভিন্ন শিক্ষকরা বা অনেকেই এমন একটা কাজ করে যে শুধু ধরো যে এইভাবে কি করবে, জাস্ট এরকম বইটা নেবে, নিয়ে এরকম একের পর এক একটা করে হচ্ছে মানে বইয়ের পেজ খুলবে, আর উদাহরণ 6 ধরো 7 এরকম করে মনে করো যে জাস্ট অঙ্ক করাবে। কিন্তু মেইন কথা হচ্ছে, হ্যাঁ এভাবে অঙ্ক তো বইয়েও দেওয়া আছে, কিন্তু আমাদেরকে তো প্যাটার্ন জানতে হবে যে আসলে অঙ্কগুলো কিভাবে দেওয়া আছে, কিভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে, বা সবগুলো অঙ্কর নিয়মটা আসলে কি। এখন সেটা আমি হচ্ছে তৈরি করছি, যে প্রত্যেকটা অঙ্ককে বা আমি যেই অধ্যায়গুলো তোমাদেরকে করাচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমি প্রথমে টাইপ আকারে সেগুলোকে ভাগ করে নিছি, যে এই টাইপের মধ্যে এই কয়টা অঙ্ক পড়তেছে, এই টাইপের মধ্যে এই কয়টা অঙ্ক পড়তেছে। এরকম করে যদি আমরা অঙ্ক করি তাহলে সবার জন্য অনেক সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। এখন টাইপ 1-এর মধ্যে আমি কি দিছি? টাইপ 1-এর মধ্যে আমাদের দেখবা যে হচ্ছে কিছু ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন থেকে বলবে যে হচ্ছে লিবনিজের উপপাদ্যে বা যে কোনো একটা কিছু দেওয়া থাকবে, সেটাকে বলবে হচ্ছে yn+2 পর্যন্ত লিবনিজের উপপাদ্য প্রমাণ করো, বা এসব কিছু দেওয়া থাকবে না, যা শুধু তোমাদের প্রমাণ করো যে থাকবে, ওইটা দেখেই তোমাদেরকে বুঝতে হবে যেটা হচ্ছে লিবনিজের উপপাদ্যর মধ্যে পড়তেছে। তো লিবনিজের উপপাদ্যের অঙ্ক করার জন্য আমাদেরকে প্রথমত করতে হবে
যেই তোমার ফাংশনটা দেয়া থাকবে, যে ফাংশনটা দেয়া থাকবে সেটা কি করবো, টাইপ অনের মধ্যে ফেলাবো। সেটা সেটাকে কি করব, y1 করব। অর্থাৎ y1 বলতে কি বোঝায়, এটাকে কি করব, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। কি করব, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। এই y1 বলতে কি বোঝায়, এই y1 বলতে কি বোঝায়, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। সেটা তো বুঝলাম আমরা। এখন যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, ধরো যে y ইকুয়াল টু ড্যাশ এরকম দেওয়া থাকবে, এখান থেকে আমাদের কি করা লাগবে, ওটাকে জাস্ট একবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে আমরা কিসের মান পাবো, সেখান থেকে আমরা y1 এর মান পাবো একবার অন্তরীকরণ। কিন্তু এখানে অন্তরীকরণ করার সময় আমাদেরকে দেখতে হবে যে ভগ্নাংশ থাকতে পারে। যেমন ভগ্নাংশ হিসাবে কি থাকতে পারে, ভগ্নাংশ হিসাবে ধরো থাকতে পারে x ভাগ y, x ভাগ y থাকলো এরকম ভগ্নাংশ, বা রুটের মধ্যে ধরো যে যেহেতু এখানে তোমার হচ্ছে সাইন কজের অঙ্কগুলো থাকবে, সেখানে সাইন ইনভার্স কজ ইনভার্স এই মানগুলো কি আমাদেরকে হচ্ছে জানতে হবে। তো সাইন ইনভার্স কজ ইনভার্স এগুলো দেওয়া থাকতো। তো সাইন ইনভার্স কজ ইনভার্সের জন্য যদি আমরা হচ্ছে কি বলি, x এর সাপেক্ষে যদি সেটাকে অন্তরীকরণ করে, তার রুট ফাংশন আসবে না এরকম, রুট 1 - x² এরকম রুট ফাংশন আসবে, অথবা ভগ্নাংশ আসবে। এটা কিন্তু আসবেই। প্রথমত কি y1 আগে বের করব, তারপর ভগ্নাংশ বা যদি রুট ফাংশন থাকে, এই যে ভগ্নাংশ বা রুট ফাংশন যদি থাকে, এটা অঙ্ক করলে বোঝা যাবে। কিন্তু তবুও আমি এটা নিয়মের মধ্যে ফেলাচ্ছি, কারণ y1 বের করে অনেকের মনে থাকবে না যে এরপরে আসলে কি করব। তো এই জন্য আমি মানে ওটাকেও একটা হচ্ছে টাইপের মধ্যে দিছি, ধাপের মধ্যে দিছি, যে ভগ্নাংশ বা রুট যদি থাকে তাহলে সেটাকে কি করব, আর গুণ করব। আর গুণ তো বুঝো, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, ওই পাশ থেকে ওই পাশে নিয়ে যাবো এরকম। অর্থাৎ সমানের এই পাশ থেকে উপরে নিয়ে যাবো, আবার এখান থেকে এই পাশে নিয়ে যাবো, এটা কি আর গুণ। এখন আর গুণ করে সেটাকে কি করব, বর্গ করব। বর্গ করলে সেটার মান বের হবে। এখন মান বের হওয়ার পর প্রথমে y1 বের করছি, এরপরে কি অঙ্কের মনে করো যে হচ্ছে প্রশ্নটা আগে দেখতে হবে। প্রশ্ন দেখে বুঝতে পারবো আমরা যেটাকে, অর্থাৎ ওয়াইকে কয়বার হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, ওয়াইকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা আমরা অঙ্ক দেখে বুঝবো। তো বেশি করা লাগে না, মানে ওয়াইকে একবার আর দুইবার অন্তরীকরণ করলেই আমরা কি পাওয়া যাই, আমরা এখান থেকে এই যে হচ্ছে লিবনিজের মানগুলো বসাইতে পারবো। তো দেখো প্রথম y1 বের করব, তারপর ভগ্নাংশ বা রুট থাকলে আর গুণ করে বর্গ করব। এরপর হচ্ছে y2 বের করব। y2 মানে কি, এই যে y1 যেটা পাইছি সেটাকে কি করব, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ। y2 মানে কি, y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, এটা কি y2 মানে y1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা। এখন এই y2 বের করার সময় আমরা দেখব যে উপরের হচ্ছে ইউভি সূত্র জানতে হবে আমাদেরকে। এই যে ইউভি সূত্র জানতে হবে। আমরা কি ইউভি সূত্র জানি? ইউভি সূত্র কি, ddx অফ uv ইকুয়াল টু কি জানি আমরা, u ddx অফ v প্লাস v ddx অফ u। এটা না, এই যে এই সূত্রটা আমাদেরকে প্রয়োগ করা লাগবে, u ddx অফ v প্লাস v ddx অফ u। এই সূত্রটা আমাদেরকে প্রমাণ করা লাগবে, এই সূত্রটা প্রয়োগ করা লাগবে। এখন লাস্ট পরে এটার পরে একটা সমীকরণ পাবো আমরা। সেই সমীকরণটাতে যদি আমরা লিবনিজের যে মানটা আছে, সেই লিবনিজটা প্রয়োগ করলে আমরা কি পাবো, উত্তরটা পাবো। এখন কথা হচ্ছে, আমি যে গত দিনে উপপাদ্যটা করাইছিলাম, উপপাদ্যের ক্ষেত্রে আমরা কি শিখছিলাম, এটা শিখছিলাম হচ্ছে লিবনিজের উপপাদ্য, যে UVN ইকুয়াল UNV প্লাস NC1 UN-1 V1 প্লাস NC2 UN-2 V2 প্লাস ডট ডট এভাবে কি চলতেই থাকবে। এখন এখানে আমাদের কিছু বিষয় হচ্ছে যে ম্যাথ করার সময় আমাদেরকে কি করতে হবে, ম্যাথ করার সময় এভাবে করলে কিন্তু হবে না। এভাবে করলে কি অনেক সময় লাগবে, আমাদের কি ম্যাথগুলো তাড়াতাড়ি করতে হবে। আর তাড়াতাড়ি করার জন্য, আচ্ছা আমি একটু দেখি ক্লিয়ার এখন পর্যন্ত দেখা যাচ্ছে কিনা। এমডি রাফিউজ্জামান লিখছেন, হ্যাঁ আপু জানি, একটা রেখে আর একটা ডিফারেন্সিয়েট, হ্যাঁ এটাই হচ্ছে ইউভি সূত্র। আশা করি সব কিছু ক্লিয়ার মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ তো চলেন এখন
কথা হচ্ছে যে আমরা তো ইউভি সূত্র সরি হচ্ছে লিবনিজ উপপাদ্য আমরা এটা জানি, এটা আমরা উপপাদ্যে প্রমাণ করে আসছি, কিন্তু আমরা অঙ্ক করার সময় এই উপপাদ্যটা না করে আমরা এটারই আরেকটা ফর্ম আছে সেটা এটা করব। অর্থাৎ এখানে ইউ ভি এন ছিল, সেটাকে আমরা কি লিখছিলাম, ইউ এন আর ভি কে আলাদা করছিলাম, কিন্তু আমরা অঙ্ক করার সময় এটাকে কি করব, ইউ ভি এন করবো, অর্থাৎ ইউ কে রাখবো, ভির জায়গায় এন বসাবো, ইউ ভি এন করবো। কি করব, ভালো করে এটা মাথায় রাখতে হবে, এইটুকু জাস্ট জানলে তোমাদের অঙ্ক কি 100% সঠিক হবে। এইটুকু জানলে কি করব, ইউ ভি এন করবো, ইউ কে ঠিক রাখবো, ভি কে হচ্ছে অন্তরীকরণ করবো, তাহলে ইউ ভি এন প্লাস এন, সূত্রের কি বসাবো, এন বসাবো, হচ্ছে ইউ ওয়ান মানে কি ইউকে একবার অন্তরীকরণ করতে হবে, ভি এন মাইনাস ওয়ান এটা, অর্থাৎ ভি এখানে এন আছে তারপর কি মাইনাস ওয়ান করে কি হবে, এদিকে হচ্ছে বৃদ্ধি পাবে, এরকম ভি এন মাইনাস ওয়ান প্লাস এখানে এন ছিল তো ফ্যাক্টরিয়াল এন সি টু, এটা মানে কিন্তু এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ টু ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু এই যে এইটুকু মানে কিন্তু এইটা। তো এইটুকু আমরা পরীক্ষায় লেখার পর পরের লাইনে আবার এইটুকু লিখবো, কি দরকার, আমরা সোজা কি করবো, এই লাইনটা লিখবো ইন্টু হচ্ছে ইউ টু, অর্থাৎ ইউকে প্রথমে কি করছি, ইউ শুধু ইউ ছিল, তারপর সেটাকে একবার অন্তরীকরণ করছি, এরপরের লাইনে কি করবো, দুইবার অন্তরীকরণ করবো, বুঝছো কি, তারপর কি হবে, এটার সাথে আবার ওই যে মাইনাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এখানে এন মাইনাস ওয়ান ছিল, এর সাথে মাইনাস ওয়ান যোগ করলে কি হবে, এন মাইনাস টু হবে না, সেটা এন মাইনাস টু। এই যে এইটুকু আমাদেরকে খুবই ভালো মতো মানে এই সূত্রটা আমাদেরকে জানতেই হবে। আরেকটা বিষয় দেখবো আমাদের এখানে, ধরো যে অঙ্কটা থাকবে সেখানে এক্স এর যে মানটা আসবে সেটাকে সবসময় আমরা ইউ ধরবো, ইউভি সূত্র তো আমাদেরকে ফালানোই লাগতেছে, এই অঙ্ক লিবনিজ মানে কি ইউভি, তাই নয় কি, তাহলে যেখানে আমাদের কি বলবো যে হচ্ছে যেখানে এক্স এর মান থাকবে ওই এক্সটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো, আর ওয়াই যেটা থাকবে, ওয়াই যদি যে মানটা থাকবে ওয়াইকে আমরা হচ্ছে ভি ধরবো, ভি ধরে তারপর লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব, তাহলে আমরা কি উত্তর পেয়ে যাব। আশা করি এতটুকু বুঝতে পারছো, যে টাইপটা শুধু বুঝতে পারছো যে আসলে কোন টাইপের মধ্যে এটা ফালাইছি। তো এখন কথা হচ্ছে এই টাইপ 1 অনুযায়ী আমাদের হচ্ছে কয়েকটা অঙ্ক আছে, এই যে টাইপ, আচ্ছা আমি এগুলো মেশাই, সব হিজি দেখা যাচ্ছে। আজকের ক্লাস যারা মিস দেবে তারা সাজেশন সম্পর্কে খুব একটা বুঝবেও না, পাবেও না। এখন এখানে কথা হচ্ছে যে টাইপ 1টা আমি দেখালাম, এই টাইপ 1 এর মধ্যে আমাদের কয়েকটা ম্যাথ পড়তেছে, সে কয়েকটা হচ্ছে 6 নাম্বারটা, অর্থাৎ হচ্ছে উদাহরণ 6, 7, 8, 10, 11, এগুলো হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়তেছে। আমি কিন্তু প্রথমেই 2 নাম্বারটা করাইতে পারতাম, কিন্তু না, আমি আগে টাইপ অনুযায়ী তোমাদেরকে করাচ্ছি, যাতে আগে সহজগুলো তোমরা কি বুঝতে তোমাদের হচ্ছে সুবিধা হয়, এজন্য এই কয়টা হচ্ছে টাইপ 1 এর মধ্যে পড়ে, বুঝছো। আপাতত এই কয়টাই করাই, টাইপ 1 এর মধ্যে যদি আরো থাকে তো আরো মান আমরা হচ্ছে মানে এই অনুযায়ী আমরা করব। তো এটুকু এখন মেশাই। এখন হচ্ছে তোমাদের জানার সুবিধার্থে আমি লিবনিজের যে সূত্রটা এখানে লিখে রাখতেছি, ইউ ভি এন ইকুয়াল, এটা সমান কি জানি আমরা, কি লিখবো, ইউ ভি এন, আমরা আগে লিখতাম ইউ এন ভি, কিন্তু এখন দিব ইউ ভি এন প্লাস এন ইন্টু ইউকে একবার অন্তরীকরণ করবো, অর্থাৎ ইউ ওয়ান ইন্টু ভিকে কী করবো, মাইনাস করবো, ভি এন আছে এন মাইনাস ওয়ান প্লাস এটাকে আরেক ধাপে কি হবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে ইউ ওয়ান আসছিল, এখানে কি করব, ইউ টু হবে, ইন্টু ভির মান এখানে কি ছিল, এন মাইনাস ওয়ান, তার এটার সাথে যদি আরেকটা এন মাইনাস ওয়ান যোগ করি তাহলে কি হবে, এন মাইনাস টু, এটুকু দেখো মিলছে কিনা, ইউ ভি এন প্লাস এন ইন্টু ইউ ওয়ান এন মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু এন মাইনাস টু 2 ফ্যাক্টোরিয়াল এইটু, হ্যাঁ এভাবে চলতেই থাকবে। আর লাস্টে কি করব,
এক্স এর যে মানটা আসবে সেটাকে ইউ ধরবো, আর ভির যে মানটা আসবে সেটাকে কি করব, এখান থেকে এক্স কে কি ধরবো, ইউ, আর ভি যদি থাকে, সরি ওয়াই যদি থাকে সেটাকে কি ধরবো, ভি। এতটুকু আপাতত মাথায় রাখলেই তোমরা সব অঙ্ক করতে পারবে। এখন পর্যন্ত কি ক্লিয়ার কিনা? আমি একটু সরে আসলে ক্যামেরার ফোকাস নড়ে যায়, এটা মাইক্রোফোনের কারণে হচ্ছে কিনা। আচ্ছা, কিছুক্ষণ একসাথে থাক, হ্যাঁ এক জায়গায় থাকলে মানে হচ্ছে ক্যামেরা ফোকাসটা ঠিক থাকতেছে, আমি যখন নড়াচড়া করতেছি তখন ক্যামেরা ফোকাসটা ইয়ে হচ্ছে। এমডি রাফিউজ্জামান লিখছেন হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার, এখন ক্লিয়ার। চলো এটা অনুযায়ী প্রথমে আমরা কি করব, উদাহরণ 6 নাম্বারটা করব। দেখো উদাহরণ 6 কি আছে, এক্সাম্পল 6 কি আছে, যদি x ইকুয়াল সাইন 1/a ln y বা y ইকুয়াল e⁻a সাইন ইনভার্স x হয়, অর্থাৎ এখান থেকে কিন্তু এইটুকু কিন্তু আলাদা, এত হয়, তবে দেখাও যে এত হয়, তবে দেখাও যে আমার গলা 1 - x স্কয়ার y n plus 2 minus 2n plus 1 x into y n plus 1 minus n square plus a square y n ইকুয়াল কি হবে 0। এটুকু আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি বলছে, যদি x ইকুয়াল সাইন 1/a ln y বা y ইকুয়াল, একটা কথা হচ্ছে যখন একটু ঝাপসা ঝাপসা লাগবে তখন আমি যে মুখ দিয়ে কথাগুলো বলতেছি এগুলোর সাথে একটু মেলাবা, তাহলে আশা করি বুঝতে পারবা। যদি x ইকুয়াল সাইন 1/a ln y বা y ইকুয়াল e⁻a সাইন ইনভার্স x হয়, তবে দেখাও যে 1 - x স্কয়ার y n plus 2 minus 2n plus 1 into x into y n plus 1 minus n স্কয়ার প্লাস a স্কয়ার into y n ইকুয়াল 0। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো এখন কথা হচ্ছে এই উপরে যে দুইটা মান দেওয়া আছে, বা আছে মাঝখানে, তার মানে কি একই। বা কখন দেওয়া থাকে, যখন দুইটা মান একই হয় তখনই কি বা থাকে না।
এবার বুঝতে পারতেছি মাইক্রোফোনের এই তারের জন্য মানে এরকম ক্যামেরার ফোকাস নষ্ট হচ্ছে। আচ্ছা দেখো, বা কখন থাকে, যখন কি দুইটা মান একই হয়ে যায়, অর্থাৎ এক্স ইকুয়াল টু সাইন 1/a ln y এবং ওয়াই ইকুয়াল e⁴ সাইন ইনভার্স এক্স। এইটার এটা কিন্তু একই। কিভাবে একই হয় আমি দেখো প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের। আর ওখানে প্রশ্ন তোমাদেরকে বা দেবে, বা দিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম করে দেবে। প্রায় অঙ্কে এগুলো একই রকমই আছে। দেখো এটা এখন যদি সলভ করতে যাই, দেয়া আছে কি, দেওয়া আছে এক্স ইকুয়াল সাইন 1/a ln y। এটা কি দেয়া আছে, এটাকে আমরা ওই ফর্মে নিয়ে যাব। বা সাইনকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, ইনভার্স হয়ে যাবে না? বলো, ইনভার্স হয়ে যাবে না? তাহলে সাইনকে এই পাশে নিয়ে আসলে কি হবে, সাইন ইনভার্স, আর এখানে কি থাকলো এক্স ইকুয়াল, এখানে থাকতেছে 1/a ইন্টু ln y। বা এখন এই পাশে কি আছে, ওয়াই আছে না, তাহলে ওয়াইকে খালি করতে হবে। তাহলে এখন কি করতে পারি, এই যে এ আছে, এ কি হবে, এ পাশে আর গুণ হয়ে যাবে না, এ দ্বারা এটা মানে ভাগাকারে আছে, তাহলে এটা এ পাশে এসে গুণ হবে না, তাহলে এ ইন্টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল এ পাশে কোনটা থাকতেছে, ln y থাকতেছে। বা তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো ln y ইকুয়াল a ইন্টু সাইন ইনভার্স এক্স। বা এখানে আর একটা কাজ করতে পারি, ln y। এবার কি করতে হবে, এপাশ থেকে লন ভ্যানিশ করতে হবে। লন ভ্যানিশ করলে কি হবে, ln e⁴ এটা লিখতে পারি না আমরা, a সাইন ইনভার্স এক্স। লন এর মান কত, 1 না? লন এর মান কত, 1 না? তাহলে 1 ইন্টু এইটা, 1 ইন্টু লন হচ্ছে লন এর মান কত, 1 ইন্টু এটা, তাহলে উভয় পাশ থেকে কি পাচ্ছি আমরা, লন কি কেটে যাচ্ছে না? অতএব ওয়াই ইকুয়াল কি পাচ্ছি এখানে, ইর উপর পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটুকু পাচ্ছি। এটাও কি বুঝছো যে দেখো এটা কিন্তু প্রমাণ হয়েছে, ওয়াই ইকুয়াল e⁴ a সাইন ইনভার্স এক্স। এতটুকু কি বুঝছো তোমরা? এখানে যে বা যে দিছে এটা কি কিসের জন্য, শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দিছে। জাস্ট একটা মান দিলেই কিন্তু আমরা অঙ্ক ইজিলি করতে পারতাম, কিন্তু তারপরে এই যে এতটুকু আমাদেরকে একটু করতে হবে বা বের করে নিতে হবে। আমরা কি ঘোলা? নুসরাত জাহান ইমো, এখন ক্লিয়ার আপু? হ্যাঁ আপু। তো দেখো এখন আমরা কি করব, আমরা ওই যে টাইপের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, প্রথম টাইপে কি ছিল, যে মানটা দেয়া আছে যেটা পাবো আমরা বা প্রাপ্ত মানকে কি এখান থেকে আমাদের কি করতে হবে, y1 বের করতে হবে। y1 মানে কি, এটাকে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে চলো সেটাই করি, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। এটাও কিন্তু বের করতে হবে, বের না করলে মার্ক কাটবে, অঙ্ক হবে কিন্তু মার্ক কাটবে। দেখো এখন তাহলে কি পাইছি, y ইকুয়াল e⁴ a সাইন ইনভার্স এক্স, এটা পাইছি। এটা কি 1 নম্বর সমীকরণ, তাই নাকি? তাহলে কি করব, y1 বের করবো এখন। তাহলে কি করা লাগবে, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে 1 নম্বর সমীকরণটাকে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো চলো x এর সাপেক্ষে যদি y কে অন্তরীকরণ করি তাহলে মানে কি y1 পাচ্ছি। এগুলো কিন্তু এর আগে প্রায় অঙ্কে কিন্তু এটা সেম, চ্যাপ্টার 4A 4B বা ক্যালকুলাসের প্রায় অঙ্কই কি এরকমই। তাহলে y কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি পাই আমরা, y1 পাই। এখন ddx অফ e⁴x, এইটুকু সূত্র কি আমরা জানি? এখান থেকে দেখো
ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। আমি যখন অঙ্কগুলো করাবো প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা লাইন আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে কি করাচ্ছি, বা আগে থেকে আমি এভাবেই করাচ্ছি, যে এমন কোনো লাইন নাই যে লাইনটা তোমরা বুঝবা না। দেখো তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি জানি আমরা? ই টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান কি? ই টু দি পাওয়ার এক্সই, তাই নয় কি? এটুকু তো আমরা জানি। এখন তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তার মানে কি করবো? ই টু দি পাওয়ার এক্স বসাবো। ই টু দি পাওয়ার এক্স বলতে এইটাই, ই টু দি পাওয়ার এক্স। এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে? এ সাইন ইনভার্স এক্স, তাই নয় কি? এটাকে বোঝাচ্ছে। কিন্তু এখন এখানে যে এ সাইন ইনভার্স এক্স আছে, এটা বলতে কি শুধু এক্স? ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এই যে এক্স মানে কি? এক্স মানে কি? এক্স মানে এখানকার এ সাইন ইনভার্স এক্স। তাহলে এ সাইন ইনভার্স এক্স যেহেতু এটা এক্স না, তাহলে কি করতে হবে? এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এ এখানে কি? ধ্রুবক। তাহলে ধ্রুবককে আমি কি করলাম? সামনে নিয়ে আসলাম। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স থাকতেছে। এখন কি করব? ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কি জানি? ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল কি জানি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটুকু কিন্তু আমরা জানি এই সূত্রগুলো। যাদের এই সূত্রগুলো নাই আমার গ্রুপে বলে দিবা, আমি এই সূত্রগুলোর একদম পুরো পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। দেখো ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ধ্রুবক সামনে আসলাম, এখানে কি ধ্রুবককে সামনে নিয়ে আসলাম, আর সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি পাই আমরা? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। এখন আমাদের কিন্তু 2 নম্বর ধাপে কি ছিল? যে যদি কোনো ভগ্নাংশ বা রুট ফাংশন থাকে তাহলে কি করব? আর গুণন করে দিয়ে বর্গ করব। তাহলে দেখো এখানে কি √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি নিচে আসে না? তাহলে নিচে থাকলে এটাকে কি করবো? আর গুণন করে এই পাশে নিয়ে আসবো। তাহলে চলো, তাহলে এখানে আর থাকতে নিয়ে আসলে কি হচ্ছে? গুণ অবস্থা, ভাগ থেকে এ পাশে আসলে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এর সাথে থাকলো একটা হচ্ছে y1 সমান এখানে কি থাকতেছে? ধ্রুবক এ আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এ সাইন ইনভার্স এক্স এটুকু থাকতেছে। এখন কি করব? দেখো √1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, y1 সমান এ, এই যে এটুকু কি আমাদের পরিচিত লাগতেছে? ভালো করে দেখো, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এটা সমান কি জানি? এই যে আমরা বের করছি না, y ইকুয়াল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি? যে এইটুকু এই উপরের এইটুকু সমান আমরা কি লিখতে পারি? y লিখতে পারি না? তাহলে এটা a ইন্টু ওয়াই। এখন আমরা ধাপ দিয়ে কি শিখছিলাম? যখনই রুট ফাংশন অথবা ভগ্নাংশ থাকবে তখন কি করব? বর্গ করব। তাহলে এই লাইনে কি করতে পারি আমরা? এটার কি করব? বর্গ করব। এটার বর্গ করব, এটার কি করব? বর্গ করব। বা এখন দেখো বর্গ করলে এখানে কি হচ্ছে? রুট আর বর্গ কি কেটে যাচ্ছে না? রুট আর স্কোয়ার কি হবে? কেটে যাবে। কেটে গেলে কি থাকতেছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু দেখো আমাদের প্রমাণে কিন্তু 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, সেটা কিন্তু আমরা নিয়ে আসছি। এখনই প্রমাণ নয়, কিন্তু তারপরও তো প্রথম যে মানটা ছিল সেটা আমরা নিয়ে আসছি। এখন দেখো ইন্টু y1 যে দেয়া আছে, y1 এর উপর কি হবে? একটা স্কোয়ার হবে, সমান a এর উপর স্কোয়ার ইন্টু y এর উপর স্কোয়ার। এখন এটাকে কি করব? বা এটা কিসের মান বের করতেছি আমরা? y1 এর মান বের করতেছি। বা এখানে কেন হবে? এখানে হবে বা y1 সমান, বা y1 সমান, বা y1 সমান, বা y1 সমান। তাহলে দেখো এখানে এটা কি করব? এই যে সমানের এই পাশের ফাংশনটাকে এই পাশে এসে মাইনাস করে দিব। তাহলে এখানে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার মাইনাস প্লাস থেকে এই পাশে আসলে সমানের পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল এ পাশে কিছু নাই মানে কি? 0। তাহলে এটা কি পাচ্ছি আমরা? এটা কি? এটা পুরোটা আমরা কিসের মান পাচ্ছি? এখানে পুরোটা আমরা হচ্ছে y1 এর মান পাচ্ছি। তাহলে কি করব? এখন আমরা কি দেখছিলাম? যে আগে y1 বের করতে হবে, তারপর রুট ফাংশন থাকলে বর্গ করে y1 এর একটা নির্দিষ্ট মান বের করব। বের করার পর এটাকে কি করব? আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে y2 এর মান বের করব। তো চলো
হ্যাঁ ক্লিয়ার, গত দিনের তুলনায় আজকে সুন্দর ক্লিয়ার। দেখো এখন কি করব, এই y1 কে আরেকবার অন্তরীকরণ করব। এখানে যে y1 পাইছি এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি পাবো, y2 সমান ddx দিয়ে এই পুরোটা। এখন আমাদেরকে এখান থেকে কিসের সূত্র জানতে হবে, u v সূত্র জানতে হবে, যেটা আমি একটু আগে লেখাই দিলাম, তারপর লিখে দিচ্ছি। ddx of u v সমান কি u ddx of v প্লাস v ddx of u, অর্থাৎ u কে রেখে v কে অন্তরীকরণ, আবার v কে রেখে u কে অন্তরীকরণ করব। এটা তো আমরা জানি। এখন u বলতে যে x এর যে ফাংশনটা আছে এটাকে কি ধরবো, সরি x এর যে ফাংশন আছে এটাকে কি ধরবো u, আর y এর যে ফাংশন এটাকে ধরবো v। বুঝছো তো? তাহলে এটাকে যদি u ধরি এটাকে যদি v ধরি তাহলে u এর ফাংশন অনুযায়ী আমরা কি করব, u কে স্থির রাখবো, v কে অন্তরীকরণ করব আগে। তাহলে u এখানে কি আছে 1 - x², এটা আছে, u কে স্থির রাখলাম। এবার কি করব, v কে অন্তরীকরণ করব। তো v বলতে কি কোনটাকে আছে, y 1 এর উপর স্কয়ার আছে, তাহলে v কে এই যে y 1 এর উপর স্কয়ার আছে মানে কি ddx of y 1 এর উপর স্কয়ার মানে কি, এটাকে আমরা ওই যে ddx of x টু দি পাওয়ার n এর সূত্রে ফেলাতে পারি না, ddx of কি x টু দি পাওয়ার n, তার মানে কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হয়ে যায়। তাহলে এটাকে যদি পুরোটাকে যদি x স্কয়ার ধরি তাহলে এটা কি 2টা n হচ্ছে x স্কয়ার, এই 2টা কি n না, তাহলে n কি হবে সামনে আসবে। আচ্ছা এখানে দেখাই, তাহলে এই অনুযায়ী কি হবে 2 কি সামনে আসবে ইনটু x বলতে এখানে y1 y1 আর 2 উপরে থাকতেছে n, n এর মান কত 2 - 1, তাহলে 2 এর থেকে একবার দিলে কত হয় 1, সেজন্য এই মানটা লেখার দরকার নাই। কিন্তু কথা হচ্ছে আমরা তো এখানে x এর মান বের করতেছি, কিন্তু y1 কি x নয়, y1 কি x নয়, তার মানে কি করতে হবে, y1 কে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো y1 কে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি পাচ্ছি আমরা, y2 পাই না, ddx of y1, ddx of y1 মানে কি y2, যেটা এই যে প্রথমবারই করছি যে y1 কে আরেকবার অন্তরীকরণ করে কি পাইছি, y2 এর মান বের করতেছি আমরা। তাহলে এটাই হবে, কি হবে এর সাথে কি হবে y2। এতটুকু কি ক্লিয়ার? দেখো তাহলে এখান থেকে আমরা কি করব, u কে রাখছি, এবার v কে অন্তরীকরণ করব। তাহলে v এর মান কি হবে, কি পাইছি আমরা u ddx of v 2 y1 y2 u ddx of v প্লাস, এবার v কে রাখবো, দেখো v কে রাখবো, v কোনটা y1 স্কয়ার v, এবার ddx of u করব, অর্থাৎ ddx of u, দেখো আমি একদম ভেঙে দেখাচ্ছি, ddx of u বলতে 1 - x² দেয়া আছে তাই না, এটা করব। ddx of u মানে কি, এখানে 1 কি 1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তার মানে কি হয়ে যাবে 0, 1 কি এখানে ধ্রুবককে অন্তরীকরণ করলে তার মানে কি হয়ে যায় 0, মাইনাস এখানে ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে n কি 2, তাহলে 2 সামনে আসলো ইনটু x, তারপর 2 - 1 মানে কি 1 হচ্ছে, তার মানে কি পাচ্ছি এখান থেকে আমরা 2 × x পাচ্ছি, -2x পাচ্ছি। তাহলে কি করব, u কে রাখলাম, v কে অন্তরীকরণ করলাম, এবার v কে রাখে u কে অন্তরীকরণ করে কি পাচ্ছি -2x পাইলাম। কি u ddx of v প্লাস v ddx of u, এতটুকু পাইছি মাইনাস। এখন পরের মানটা কি আছে স্কয়ার, এ এখানে কি ধ্রুবককে কি করব বাইরে রাখবো, ইনটু y আছে, y এর উপর স্কয়ার মানে কি, ভালো করে খেয়াল করি, ddx of y স্কয়ার, সেম ভাবে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে y স্কয়ার বলতে কি 2y, কিন্তু y কি x তো না, কি ধরছি y কে আমরা জোর করে x ধরছি, তাহলে জোর করে যদি y কে আমরা x বানাই নি তাহলে কি করব, এটাকে y কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে y কে আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো y1 পাবো। এতটুকু কি ক্লিয়ার বলো একটু, 2y × y1 এটুকু পাচ্ছি সমান, এই পাশে হচ্ছে 0, তাহলে এটা কিসের মান, y2 এর মান, y1 এর মান মেশাই দিলাম আমি।
দেখো প্রায় ক্লিয়ার। দেখো এতটুকু পাইছি। এখন দেখো ভিতরে কি ক্যালকুলেশন করা যায়, সমান 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2 প্লাস মাইনাসে মাইনাস 2y1 এর উপর স্কোয়ার, তার মানে কি y1 দুইটা না, 2y1 ইন্টু আর এখানে কি থাকতেছে এক্স মাইনাস এখান থেকেও সেম স্কোয়ার ইন্টু 2y1 কে সামনে নিলাম, একটু কেন নিলাম দেখ পরে বলতেছি, 2y1 ইন্টু আর এখানে থাকতেছে y ইকুয়াল 0। এখন যদি আমি এখান থেকে দেখি, দেখো এখন যদি আমি এখান থেকে দেখি কোনটা কমন যাচ্ছে, এখানে 2y1 কমন যাচ্ছে না, সেম এখানেও 2y1 কমন যাচ্ছে, এখানেও 2y1 কমন যাচ্ছে। তার মানে কি করব, 2y1টাকে এপাশে কি করে নিব, কমন নেব, এগুলো বা হবে বা, তাহলে 1 মাইনাস 2y1 কমন নিব বা এটা দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যাবে, আচ্ছা কমনই নেই, 2y1 কমন নিলে কি পাচ্ছি, 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি এখানে y2 মাইনাস 2y1 চলে গেছে, তাহলে পাচ্ছি এখানে এক্স y1 মাইনাস 2y1 চলে গেছে, তাহলে পাচ্ছি স্কোয়ার y ইকুয়াল 0। এতটুকু তো পাচ্ছি আমরা। 2y1 এখানে কি করছি, কমন নিচ্ছি, বা তাহলে 2y1টা এ পাশে নিয়ে আসলে কি হবে, 0 ভাগ 2y1 করলে মানটা হয়ে যায় কি 0। তাহলে এইটুকুকে পাচ্ছি আমরা y2 এর মান 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস স্কোয়ার y ইকুয়াল কি 0। এতটুকু কিসের মান, এটুকু আমরা এই যে y2 এর মান বের করছি। এখন আমাদের প্রশ্ন কি ছিল, টাইপে আমরা কি দিছিলাম, যে y2 এর মান বের করব, বের করার পর কি করব, একটা সমীকরণ আসবে, যেটা কি হবে 2 নম্বর সমীকরণ। কি হবে, এটাকে প্রথমে 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই 2 নম্বর সমীকরণকে কি করব, লিবনিজ উপপাদ্যে প্রয়োগ করব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখো 2 নম্বর সমীকরণে আমরা কি করব, লিবনিজ প্রয়োগ করব। দেখো এখন কি করব, যে 2 নং সমীকরণে কি করব, লিবনিজ সূত্র প্রয়োগ করি। লিবনিজ সূত্র প্রয়োগ করি। 2 নং সমীকরণে কি করব, লিবনিজের সূত্রটা প্রয়োগ করব। এখন লিবনিজ সূত্র কি জানি, হয় যে UVN সমান কি করব, UNV। এখানে কোনটাকে কি ধরবো, কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, ভালো করে আমি লাল কালি দিয়ে তোমাদেরকে দেখা দিচ্ছি। এখানে এক্স যে আছে এই পুরো মানটাকে কি ধরবো, আমরা ইউ ধরবো, আর ভি আছে ওয়াই যে আছে এটাকে ভি ধরবো। এক্স এটাকে কি ধরবো, ইউ, আর ভি আছে এটাকে ওয়াই ধরবো, আর এটা কিছু করা লাগবে না। তাহলে ইউভি সূত্র এখানে পড়তেছে, এখানে ইউভি সূত্র পড়তেছে। এখানে কেন বলো না, কারণ এখানে কি এখানে ধ্রুবক আর ওখানে একটা শুধু চলক আছে, আর এগুলোতে কি দুটা করে চলক। তাহলে ইউভি সূত্র এখানে পড়তেছে, এখানেও পড়তেছে। ইউভি সূত্র বলতে কি, এখানে লিবনিজের সূত্র এখানে বসাবো আলাদা করে, এখানে আলাদা করে বসাবো। এখন দেখো সমান y2 যে মানটা পাইছি এটাকে কি করব, লিবনিজের সূত্রে প্রয়োগ করব। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইন্টু y2। তো লিবনিজের সূত্রে আমাদের প্রথমে কি ছিল, y কে যেমন তেমনই রাখবো, ইউ কে যেমন তেমনই রাখবো। তাহলে ইউ এর মান এখানে কি আছে, দেখো ইউ এর মান এখানে কি আছে, ইউ এর মান আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিসের মান, ইউ এর মান, ইন্টু ভি। ভি এর সাথে কি করছে, এন যুক্ত করছে, তার মানে ভি বলতে ওয়াই কে বোঝাচ্ছে এখানে। তাহলে ওয়াই এন, আর সাথে কি আছে, এখানে একটা 2 আছে, তার মানে কি +2। এটা কিন্তু অনেকেই বুঝবে না, কেন এই জায়গাতে কি করলাম, ওয়াই ইউ কে যেমন তেমনই রাখছি, আর কি আছে ভির সাথে একটা এন যুক্ত আছে। তাহলে ভি বলতে আমরা ওয়াই এর মানটাকে বোঝাচ্ছি, ভি এন বলতে কি ওয়াই এন, এই যে ভি এন বলতে ওয়াই এন,
ভি এন বলতে কিসের মান, ওয়াই এর মান, ভি বলতে ওয়াই, তাহলে ভির সাথে এন আছে, তার মানে কি হবে ওয়াই এর সাথেও এন হবে, সেই ওয়াই এন বসাইছি। কিন্তু আমাদের 2 নম্বর সমীকরণে ওয়াই এর সাথে কি আছে, একটা 2 আছে, তার মানে কি এটার সাথে একটা 2 যোগ করতে হবে। এটাও ক্লিয়ার কিনা দেখো, এটাও কি করব 2 একটা যোগ করব, তাহলে কি গেল, প্রথমে এটুকু গেল, এখন প্লাস, এখানে কিন্তু এটুকুকে আলাদা লিবনিজে প্রয়োগ করতে হবে, এটুকুই আলাদা লিবনিজে প্রয়োগ করবে, এটুকুকে আলাদা লিবনিজে প্রয়োগ করব। এখন দেখো প্লাস এন, সূত্রের কি এন ইন্টু ইউ ওয়ান বলতে যে ইউকে, এই ইউকে একবার অন্তরীকরণ করবো, ইউকে যদি একবার অন্তরীকরণ করি দেখো ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, কিছুক্ষণ আগে কিন্তু দেখালাম ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এটাকে অন্তরীকরণ করলে মান হয় 0 মাইনাস 2x, কেন হইলো x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2x মাইনাস 2x পাচ্ছি এখানে, n ইন্টু এখানে কি পাচ্ছি ইউ এর মান কি মাইনাস 2x ইন্টু vn, আবার সেম ভাবে vn বলতে কি বোঝায় yn বলতে vn, তার সাথে কি আছে yn মাইনাস 2, এখানে আগে আমরা কি বলছি vn বলতে আমরা শুধু yn বোঝাইছি, এখন ভির সাথে কি আছে n মাইনাস 1 আছে, তাহলে কি হবে yn মাইনাস 1 হবে না, এখানে একটা কি আছে প্লাস 2 থাকার কারণে এর সাথে কি দিব একটা প্লাস 2 যোগ হবে, প্লাস এবার পরের লাইন, পরে কি আছে n ফ্যাক্টোরিয়ালের জায়গায় n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু u2, অর্থাৎ ইউকে, এই যে ইউকে এটা কি কিসের মান, এটা ইউ এর মান না, তাহলে ইউকে একবার অন্তরীকরণ করে পাইছি কি 2x মাইনাস 2x পাইছি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি এই যে এইটুকু আবার অন্তরীকরণ করে ddx অফ কি মাইনাস যেমন তেমনই থাকবে 2 ধ্রুবক 2 চলে আসবে, আর ddx অফ x মানে কি 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি মাইনাস 2 পাচ্ছি, কি পাচ্ছি মাইনাস 2, তাহলে এই মাইনাস 2 এখানে বসাবো, কোনো ভুল করা যাবে না, মাইনাস 2 কি করব এখানে বসাবো, u2 পর্যন্ত করলাম ইন্টু ভি বলতে y কে বোঝাচ্ছে yn মাইনাস 2, vn মাইনাস 2 বলতে 1 হচ্ছে সরি yn মাইনাস 2, প্লাস সূত্রের কি আছে এখানে একটা 2 আছে, প্লাস 2, এটা কিন্তু শুধু এই যে এইটুকু করতেছি, এতটুকু বুঝছো কি না বলো, এতটুকু গেল, এখন পরের যদি এই ধাপটা কিন্তু চলতেই থাকবে, এখন কখন গিয়ে থামবে, এখানে দেখো এখানে শুধু ধ্রুবক আছে, এটাকে যদি x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি, অর্থাৎ ধ্রুবককে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তার মান কি হয়ে যায়, এই যে কিছুক্ষণ আগে দেখাচ্ছি ddx অফ c বা c কে কি ধরা হয় ধ্রুবক, বা এখানে 1 2 সংখ্যা যদি থাকে 2, তার মানে কি হচ্ছে 0, তাহলে পরের লাইনটা এই পাশে যদি 0 হয়ে যায়, তাহলে পুরোটা 0 হলে এই পুরোটা কি হয়ে যায় 0 হবে না, তো 0 লেখা ওইটা আবার করার কি প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, তার মানে কি করবো আমরা এই পর্যন্তই রাখবো, যখনই দেখবো সংখ্যা আসছে তারপর থেকে আর করার আমাদের প্রয়োজন নাই। দেখো এইটুকু আমাদের গেল, এখন পরের কাজ করা লাগবে, এইটুকু করা লাগবে, তাহলে মাইনাস, এই যে এখানে যে মাইনাস আছে সে মাইনাস বসাইলাম, পারলে তোমরা যাতে চিহ্নের ভুল না হয় সেজন্য কি করবে একটা মাইনাস চিহ্ন কমন নিবা, এটা কমনের ভিতরে এখন কাজ করবে, ইউ ভি বসাবো, ইউ ভি, তাহলে ওই সূত্র অনুযায়ী ইউ যেমন তেমনই রাখলাম ইন্টু y1, আর এখানে কি হবে v1, তার মানে কি yn, আর 1 মানে কি একটা প্লাস যোগ 1 যোগ হবে, প্লাস সূত্রের n ইন্টু u1 মানে কি এখানে x আছে, x কে আরেকবার অন্তরীকরণ, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে মান কত হয় 1 হয়ে যায়, তাহলে সেই 1 বসাবো ইন্টু vn মাইনাস 1 মানে কি yn মাইনাস 1, vn মাইনাস 1 বলতে আমরা কাকে বুঝি y কে বুঝি, তাহলে yn মাইনাস 1 কি হবে yn মাইনাস 1 v, তাহলে কি হবে yn মাইনাস 1, কিন্তু এখানে কি yn মাইনাস 1 না, এর সাথে কি আছে প্লাস 1 আছে একটা, তাহলে এই প্লাস 1 দিতে হবে, প্লাস 1 প্লাস, এখন পরেরটা আগাবো কিনা কখন দেখবো, যখন দেখবো এই যে অন্তরীকরণ করার সময় আমাদের সংখ্যা আসছে, এখানে সংখ্যা আসছিল না, পরের লাইন আর লিখি নাই, এখানে কি সংখ্যা আসছে, তার মানে পরের মান করলে অর্থাৎ ধ্রুবককে যদি অন্তরীকরণ করি তার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এজন্য আমরা এটাও আর করবো না, এর পরে আর আগাবো না।
এখন এরপরে এই যে লাইনটা কি আছে, মাইনাস এ স্কোয়ার, কি স্কোয়ার এখানে ধ্রুবক স্কোয়ার ইন্টু ওয়াই, ওয়াইকে যদি লিবনিজের বা হচ্ছে এনের সাপেক্ষে অন্তরীকরণ করি তখন কি পাই, এখান থেকে ওয়াই এন পাবো শুধু, ইকুয়াল কি হবে 0। আশা করি এতটুকু ক্লিয়ার। এমডি লিট্রন বলতেছে ক্যামেরা এত নড়ছে কেন? কি যে সমস্যা হয়েছে ভাইয়া। আশা করি এখন ক্যামেরা নড়তেছে না। এতটুকু বুঝলাম। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা ওই যে প্রমাণের মতো মান কি পেয়ে যাব। চলো ক্যালকুলেশন করি। বা কি আছে এখানে, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2। এই যে প্রমাণে আমরা কতটুকু পাইছি, এই যে এইটুকু কি উপরের এইটুকু হচ্ছে কি প্রমাণ। এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 পর্যন্ত পাইছি। এখন কি করব, আচ্ছা ভিতরে আগে গুণ করে দিই, তারপরে দেখবো যে ক্যালকুলেশন হয় কিনা। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে, মাইনাস 2nx ইন্টু এখানে আছে ওয়াই, ওয়াইয়ের জায়গায় n মাইনাস 1 প্লাস 2, তার মানে অর্থাৎ প্লাস 2 থেকে 1 বাদ দিলে কি হবে, প্লাস 1 হয়ে যাবে না, তাহলে n প্লাস 1 কি হবে, এখানে n প্লাস 1 হবে, প্লাস এখানে যে বোঝায় এখানে কি আছে -2, সরি এখানে +2 আর এখানে -2, মানে +2 প্লাস মানে সাথে নাই, উপরে 2 আর নিচে 2, তাহলে উপরে নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকতেছে আমাদের, এই যে মাইনাস থাকতেছে একটা, মাইনাস n দ্বারা গুণ করে দিই, একদম মাইনাস n দ্বারা পুরোটাকে গুণ করে দিই। তাহলে এই যে মাইনাস, এই মাইনাস, তাহলে মাইনাস n আর n গুণ করলে মাইনাস n স্কোয়ার, মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস, সরি 1 কেন, n কে ইয়া করলে হবে হচ্ছে 1, এটুকু পাইছি ইন্টু পরে কি আছে, পরে আছে ওয়াই, এখানে আছে কি প্লাস -2, এখানে +2, তাহলে -2 +2 কেটে গেলে কি থাকতেছে, শুধু y1 পাচ্ছি আমরা, yn পাচ্ছি এখান থেকে। এতটুকু কি বুঝছো? আচ্ছা এই সাইডগুলো কি দেখা যায়, আমি একটু ক্যামেরাতে দেখি। হ্যাঁ ওই পাশেও দেখা যাচ্ছে, আমরা এই পর্যন্ত লিখতেই পারি। তাহলে দেখো এটুকু আমরা করলাম, আচ্ছা ওই পাশে লিখলে এটুকু আবার এ পাশে বুঝবা না, তো আমি এটা এখান থেকে করাচ্ছি। দেখো এ পর্যন্ত করলাম, এখন কি করব, এ মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিব, কি করব, এ মাইনাস দিয়ে ভিতরে গুণ করব, তাহলে মাইনাস এখানে কি আছে এক্স আর ওয়াই এন প্লাস 1, এ মাইনাস দ্বারা এখানে গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এখানে আছে কি এন, এখানে আছে কি -1, এখানে আছে +1, -1 +1 কেটে গেল, তাহলে কি থাকতেছে, শুধু yn থাকতেছে, মাইনাস এখানে কি আছে, মাইনাস এখানে আছে, এটা কারোর সাথে কাটাকাটি হয় না, কিছু হয় না, yn এ হচ্ছে সিঙ্গেল অবস্থায় আছে। এখন দেখো, বা এটা কি করতে পারি, এখন দেখবো যে আসলে কোথায় কোথায় কমন যাচ্ছে। দেখো এখন দেখবো যে কই কমন যায়। দেখো এখানে y n প্লাস 1 আছে, এখানেও সরি এখানে x y n প্লাস 1, এখানে x y n প্লাস 1। আমরা প্রমাণের দিকে তাকাবো যে আসলে কি কি কমন নেওয়া হয়েছে, এই যে x y n প্লাস 1 আছে, তাহলে এটাকে কমন নিব। তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y n প্লাস 2 y n প্লাস 2 দিলাম, ঠিক আছে। এখন কি মাইনাস, এখন মাইনাস দিয়ে কি কি কমন যাচ্ছে, এখানে কমন যাচ্ছে এটার এটার সাথে কমন যাচ্ছে হচ্ছে এক্স ওয়াই এন প্লাস 1, আর উপরে না এন প্লাস 1, এটুকু কি আমাদের কমন যাচ্ছে। তাহলে ভিতরে কি কি থাকতেছে, এখান থেকে মাইনাস গেছে, তাহলে কি থাকতেছে 2n থাকতেছে, কারণ এক্স কমন গেছে, আর এখানে থাকতেছে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এখানে কিছু নাই বলতে 1 আছে একটা। দেখো তো এটুকু মিলছে কি না, হ্যাঁ এই যে এইটুকুর সাথে কি আমাদের মিলে গেছে। দেখো এটুকু কি মিলে গেছে। এখন পরের ধাপে কি আছে,
পরের ধাপে এই যে ওয়াই টাকে কমন নেওয়া হয়েছে, ওয়াই কমন নেওয়া হয়েছে। তাহলে দেখি ওয়াই কোথায় কোথায় আছে এখন। এখানে এই যে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তাহলে তিনটার থেকে ওয়াই কমন নিব, তাহলে আমরা কি মান পেয়ে যাব, তাই না কি? দেখো এখানে প্লাস আছে, দেখো প্লাস ওয়াই কে কমন নিছি আমরা, এই যে ওয়াই কে কমন নিছি। ওয়াই কে কমন নিলে ভিতরে কি কি থাকতেছে আমাদের, ওয়াই কে কমন নিলে ভিতরে কি কি থাকতেছে, এখানে মাইনাস এন স্কোয়ার প্লাস এন এটুকু থাকতেছে। এখানে ওয়াই কমন নিছি, প্লাস যেহেতু নিচ্ছি, তাহলে এখানে ভিতরে কি থাকতেছে, মাইনাস এন থাকতেছে, মাইনাস স্কোয়ার থাকতেছে, কিন্তু প্রমাণে আমাদের। আচ্ছা এখন দেখো পরের লাইনে কি করব, বা 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 এটুকু থাকতেছে। প্লাস ভিতরে কি হচ্ছে, প্লাস এন মাইনাস এন কেটে যাচ্ছে, তাহলে প্লাস এন মাইনাস এন কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে মাইনাস। আচ্ছা এর ভিতরে যদি আবার মাইনাস কমেন, এই কারণ এন স্কোয়ার, আচ্ছা এখানে দেখো এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতেছে এখানে ইন্টু ওয়াই এন, তাই থাকতেছে না? কিন্তু আমাদের কি আছে প্রমাণে হচ্ছে ওখানে প্লাস দেওয়া আছে, সামনে মাইনাস আছে, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, এখন দেখো পরের লাইনে কি করবে, এখান থেকে এটুকু যেমন তেমনই থাকবে, এটুকু যেমন তেমনই থাকবে, এখানে আসে হবে কাজ কি হবে, এখানে প্লাস যেমন এটুকুর মাঝখান থেকে কি করব, মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে থাকতেছে এন স্কোয়ার, আর এটা প্লাস মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ার ইন্টু ওয়াই এন। আবার পরের লাইনে কি হবে, তাহলে এখানে পরের লাইনে হবে কি সমান দিয়ে, মানে সমানের এই লাইনটা, ঠিক আছে? তাহলে পরের লাইনে এটুকু আবার লিখলাম না আমি। এখানে কি হবে, তাহলে এই প্লাসটা প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, এই যে এন স্কোয়ার আগে আছে, হ্যাঁ প্রমাণে এন স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল 0। এটাও কি করতে বলছে, এটুকু আমাদেরকে প্রমাণ করতে বলছে। ইনশাল্লাহ আমরা কি মানে প্রমাণ করেছি। দেখো সাইন ইনভার্স পুরোটাই ভীষণ লাগবে। ওয়াইফাই চলে গেছে। আমাদের আফা ক্লাস নিচ্ছে। ভাতের বাটিটা এদিকে না, পাল্টে দিই। এই ওয়াইফাইয়ের কারণে ক্যামেরা এরকম ঘোলা হয়ে যায়। একা একা এরকম হচ্ছে। আমি ঠিক মতো দাঁড়ালে আবার ঠিক হয়ে যায়। আসছে তো দেখো এখন প্রশ্নটা পড়ি আমরা, কি বলছে এটা, এক্সাম্পল 7।
যে যদি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল এম সাইন ইনভার্স এক্স বা ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স হয়, তবে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। এটা কি করতে হবে? আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। এখন কথা হচ্ছে, আমি কি বললাম একটু আগে যে বা আছে বলতে কি, বা মানে এই টাইপের কিছু দিয়ে তোমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করবে যে এখানে সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল এম সাইন ইনভার্স এক্স, এটাও যে কথা, এবং ওয়াই ইকুয়াল সাইন হচ্ছে এম সাইন ইনভার্স এক্স লেখা একই কথা। সেজন্য কি, তার মানে কি করবো আমরা, তো কি চালাক, আমরা ভয় পাবো না। তার জন্য কি করব, ওখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে সেটা হচ্ছে সলিউশন করব, তাহলে কি পাবো, অ্যান্সার আমরা পেয়ে যাব। এখন সলভ করি। তাহলে দেখো পরেরটা নিই আমরা। দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স, এটা দেওয়া আছে। তাহলে কি করতে হবে, এটাকে আমাদের কি এখন এক্স এর সাপেক্ষে কি করবো, এটাকে অন্তর্করণ করবো। তাহলে এটার মান কি, এটা 1 নম্বর ধরি, এটা কি করবো, এটাকে 1 নম্বর ধরবো। এটা কি করি, 1 নম্বর ধরি। তাহলে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, 1 নংকে এক্স এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। এক নংকে এক্স এর সাপেক্ষে কি করি, অন্তরীকরণ করি। দেখো 1 নংকে কি করব, এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তাহলে 1 নম্বর কি আছে, এক্স এর সাপেক্ষে যদি ওয়াই কে অন্তরীকরণ করি তাহলে মান পাবো, কি পাবো আমরা, y1 পাবো, সমান ডিরিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কি জানি আমরা, cos এক্স। cos এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, এম সাইন ইনভার্স এক্স, এটাকে বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে, এটা কি এক্স, এটা তো এক্স নয়, তার মানে কি এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ এই যে ডিডিএক্স অফ এম সাইন ইনভার্স এক্স, এটা করা লাগবে। এটা তো বলে মানে কি বলবো, বলে আসছি বা করে, এর আগেও তো এরকম ম্যাথ করে দিছি তোমাদেরকে। দেখো তাহলে কি করবো, cos এম সাইন ইনভার্স এক্স ইন্টু ডিডিএক্স অফ এম, এম এখানে কি আছে, ধ্রুবক, সামনে নিয়ে আসলাম, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাইলাম। এখন কি আছে এখানে, y1 দেয়া আছে, বা আমরা কি বলছি, ধাপের ক্ষেত্রে 2 নম্বর ধাপে কি ছিল, যদি রুট ফাংশন থাকে বা ভগ্নাংশ ফাংশন থাকে তাহলে কি করবো, আর গুণ করবো। তাহলে ওটা দ্বারা এটাকে আর গুণ করি, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার আর গুণ করি y1 ইকুয়াল, এখানে এম আছে ধ্রুবক, ধ্রুবকের সামনে নিয়ে আসলাম, এম ইন্টু কস কি থাকতেছে ভিতরে, এম সাইন ইনভার্স এক্স। এখন কথা হচ্ছে দেখো, দেখো আচ্ছা এখানে কি কোথাও ভুল করছি, না আমাদের কোথাও ভুল হয় নাই। তো দেখো এখন কি করব, এটাকে আমাদের কি ছিল, ধাপ 2 এর মধ্যে কি ছিল, যদি রুট ফাংশন থাকে তাহলে আর গুণ করবো এবং কি করব, তা সেটার কি করব, বর্গ করে দেব। তাহলে চলো এটার বর্গ করে দিই, এটার বর্গ করে দিলে কি হবে, দুই পাশে বর্গ করে দিব, এই যে বর্গ করে দিলাম। তাহলে এটা কি সমান কি লিখতে পারি, তাহলে এটার উপরে যে রুট আর স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে, কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে, শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার এটুকু থাকবে, ইন্টু y1 এর উপর স্কোয়ার, যেমন তেমনই হবে, y1 এর উপর স্কোয়ার সমান এম এর উপর কি হবে, স্কোয়ার হবে, এম এর উপর কি হবে, স্কোয়ার হবে। তাহলে আমরা কিন্তু ক্লাস 9-এ মানে ছোটবেলাতে আমরা একটা সূত্র শিখছিলাম যে সাইন ইনভার্স থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, একদম আদিমকালে আদিম যুগে যে সূত্রটা শিখছিলাম আমরা। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি,
কস স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1, আর এটা এই পাশে চলে গেলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এটা আমরা কেন করতেছি, কারণ কি এখান থেকে আমরা ওয়াইয়ের ফাংশনটা নিয়ে আসবো, এই যে ওয়াইয়ের ফাংশনটা এখানে অর্থাৎ সাইনের ফাংশন নিয়ে আসবো, সেই জন্য আমরা এটা করতেছি। তাহলে কস স্কোয়ার থিটা, এই যে কস স্কোয়ার থিটা, কস এটা থিটা না, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি এম ইন্টু, আচ্ছা আমি ভেঙে দেখাচ্ছি, কস স্কোয়ার থিটা বলতে কোনটাকে বোঝাচ্ছে এম সাইন ইনভার্স এক্স। এটা কিন্তু সূত্রে ফেলাচ্ছি না, অন্তরীকরণ করলে কি করতাম, এটার আবার অন্তরীকরণ করতাম, কিন্তু এটা অন্তরীকরণ করতেছি না, এটা সরি হ্যাঁ এটার অন্তরীকরণ করতেছি না, আমরা কি করতেছি এটাকে সূত্রে ফেলাচ্ছি, সাইন কজের সূত্রে ফেলাচ্ছি। তাহলে বা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ানের উপর স্কোয়ার ইকুয়াল, এখানে কি আছে এম স্কোয়ার কি যেমন ধ্রুবক তেমনই, ইন্টু কজ স্কোয়ার থিটা, ওই যে কজ স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে এইটুকুকে বোঝাচ্ছে এম সাইন ইনভার্স এক্স, এটুকুকে বোঝাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন পরে কি করব দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার যেমন তেমনই ইন্টু ওয়াই ওয়ান উপর স্কোয়ার, ওয়াই ওয়ানের উপর স্কোয়ার সমান, তাহলে এখন এখানে কি করতেছি এম, এখানে কি ধ্রুবক যেমন তেমনই ইন্টু 1 মাইনাস, এখন একটা বিষয় জাস্ট খেয়াল করো যে সাইন এম সাইন ইনভার্স এক্স, এই যে সাইন এম সাইন ইনভার্স এক্স, সাইন এম সাইন ইনভার্স এক্স, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা ওয়াই লিখতে পারি, তার উপর কি আছে স্কোয়ার আছে, তার মানে কি ওয়াই এর উপর কি হবে স্কোয়ার হবে। এতটুকু কি বুঝছি কিনা দেখো, এতটুকু বুঝছি কিনা 1 মাইনাস ওয়াই স্কোয়ার কি হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওখান থেকে কি হচ্ছে এই যে সাইন সাইন এম সাইন ইনভার্স এক্স, এটা সমান কি জানি ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার দিলেই তো এটা সমান হয়ে যাচ্ছে, এতটুকু তো ক্লিয়ার আমাদের। বা এখন কি করতে পারি এম স্কোয়ার এম দ্বারা গুণ করে দিতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ানের উপর স্কোয়ার ইকুয়াল, এই যে এম স্কোয়ার মাইনাস কি পাচ্ছি এখান থেকে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটুকু পাচ্ছি। তো এটাকে এই পাশে নিয়ে আসলে আর একটা কি হচ্ছে মানে কি একটা সমীকরণ পাচ্ছি আমরা। আচ্ছা দেখো কথা হচ্ছে এখন এই যে লাস্টের ক্ষেত্রে এখন আমরা কি করব, এটাকে কি করব আবার অন্তরীকরণ করব, আবার অন্তরীকরণ করলে কি পাবো, প্রথমে ওয়াইকে একবার অন্তরীকরণ করে আমরা ওয়াই 1 পাইছি, আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো ওয়াই 2 পাবো, এটুকুই তো কাজ। ওয়াই 2 পাওয়ার পরে কি করবো, সেখানে আমরা হচ্ছে লিবনিজের অন্তরীকরণ, লিবনিজ হচ্ছে প্রয়োগ করব, তাই নয় কি? তাহলে চলো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে এইটুকু না, এটুকু করার কোনো দরকার নাই, এটুকু যদি না করি, এটুকু করলেও অঙ্ক হবে, এটুকু না করে সোজা আমরা এই যে অনের জায়গায় কি বসাইতে পারবো, অনের জায়গায় এখানে ধ্রুবকের যে 0 বসাইতে পারবো, এখান থেকে 2y হয়ে যাবে, সোজা এটা বসাইতে পারবো। এখন আমরা যদি দেখি তাহলে কি করবো, এখানে একবার অন্তরীকরণ করছি, তাহলে কি করব আবার, অর্থাৎ এটাকে আবার অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ করলে এই যে এই মানটুকুকে ইউ ধরবো, এক্স এর মানটাকে কি ধরবো, ওই যে উপরে লিখে দিছি আমি, এক্স এর মানকে কি ধরবো ইউ ধরবো, আর ওয়াই এর মানকে কি ধরবো ভি ধরবো। সেম ভাবে এখন ইউভি সূত্র এখানে ফালাই, দেখো তাহলে ইউভি সূত্র অনুযায়ী আমরা কি জানি, বা ইউভি সূত্র আমরা কি জানি ইউ ডিডি অফ ভি, তাহলে ইউকে ঠিক রাখবো 1 মাইনাস এক্স স্কোয়ার, ইউকে ঠিক রাখবো, ভিকে অন্তরীকরণ করবো, ভিকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2y1, অর্থাৎ হচ্ছে কি পাচ্ছি এখান থেকে x টু দি পাওয়ার n এর সূত্র ডিডি অফ x টু দি পাওয়ার n ইকুয়াল টু কি n, n বলতে 2 কে বোঝাচ্ছে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, y এর উপরে কি হবে 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 আমাদের কি লেখার প্রয়োজন নাই, 2 মাইনাস 1 করলে কি পাচ্ছি 1 পাচ্ছি, লেখার প্রয়োজন নাই। কিন্তু এই যে y1 এটা কি
আসলে এক্স তো নয়, তার মানে কি করতে হবে, এটাকে আরেকবার অন্তরীকরণ করব। তাহলে y1কে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে এখান থেকে কি পাবো, y2 পাবো প্লাস, এখন কি করলাম আমরা ইউকে রাখে ভিকে অন্তরীকরণ করছি। এখন কি করব, ভিকে রাখবো, ভি বলতে কোন মানটা আছে, ওয়ানের উপর স্কোয়ার, ভিকে রাখে ইউকে অন্তরীকরণ করব। তাহলে ইউকে অন্তরীকরণ অর্থাৎ ওয়ানের সাপেক্ষে যদি হচ্ছে ডিডিএক্স করি, ওয়ানকে যদি ডিডিএক্স করি এক্সের সাপেক্ষে, তাহলে তার মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ হচ্ছে এক্স টু দি পাওয়ার এনে যে এটার মতো, তাহলে কি হবে, 2 সামনে আসবে, 2 সামনে আসলো ইন্টু এক্স, এর উপর কি হবে 2 - 1, তাহলে 2 - 1 লেখার প্রয়োজন আছে আমাদের, প্রয়োজন নাই। আর এক্সকে অন্তরীকরণ করলে মান কি হয়ে যায়, 1 হয়ে যায়, এটাও কি লেখার প্রয়োজন নাই। তাহলে এতটুকু কি আমাদের কি হয়েছে, এখন সমান দিব, এখন কি করব, সমান দিয়ে এই পাশের মান করব। তাহলে এখানে কি আছে, এম স্কোয়ার কি এখানে ধ্রুবক কি করব, সামনেই রাখবো, ইন্টু, অর্থাৎ এখানে কি করব, ডিডিএক্স করব, অর্থাৎ অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ যদি করি, দেখো এখানে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে এর মান কি আসবে 1, অর্থাৎ হচ্ছে 1 কি এখানে ধ্রুবককে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তার মান কি হয়ে যাবে 0। তাহলে সেই হিসেবে আমরা এখানে কি বসাতে পারি, 0 মাইনাস, এখানে আছে কি y এর উপর স্কোয়ার আছে, তাহলে y এর উপর স্কোয়ার যদি থাকে এটাতে কি হবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু কি, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 কে কি হবে, 2 এখানে সামনে আসবে, আর y এখানে কি x বলতে y বসাবো, কিন্তু y কি, y এর মানটা কি আমরা কি জানি, y কি x নয়, y যদি x না হয় তাহলে কি করতে হবে, y কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, তাহলে y কে অন্তরীকরণ করলে মান হবে আমাদের y1। আশা করি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ারই দেখা যাচ্ছে। দেখো এতটুকু কি ক্লিয়ার হয়েছে, বা এখন আমরা কি করতে পারি, একদম যোগ বিয়োগ করে দিব, তাহলে কি থাকতেছে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, কি আমরা কি ক্লিয়ার হয়েছে কিনা, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে 2y1 ইন্টু y2 প্লাস y1 এর উপর স্কোয়ার, মানে কি প্লাস কেন হবে, এখানে মাইনাস হবে, কারণ কি মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে, মাইনাস 2, y1 বলতে কি এখানে দুইটা y1 এর উপর স্কোয়ার আছে, মানে কি দুইটা y1 আছে, y1 ইন্টু y1, 2 লিখছি মাইনাস 2 লিখছি, আর থাকতেছে শুধু একটা এক্স, এখানে y1 হবে এক্স, আর সমান এর পাশেটা সোজা আমি কি করি, বাম পাশে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। তাহলে এম এর সাথে যদি এটা পুরোটাকে কি করি, গুণ করলে পুরোটার মান কি হবে, 0 আমাদের লেখার প্রয়োজন নাই, তাহলে কি পাচ্ছি এখান থেকে, এ পাশে কি পাচ্ছি, মাইনাস আছে এখানে, মাইনাসটা এই পাশে এসে কি হবে, প্লাস হয়ে যাবে, দেখো মাইনাসটা এই পাশে এসে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আছে এম স্কোয়ারের সাথে 2y1 গুণ হয়ে যাবে এখানে, তাহলে 2y1 এম স্কোয়ার y সমান এর পাশে কি কিছু নাই, মানে কি এখানে কি আছে, 0 আছে, বা দেখো এখন এখানে দেখা লাগবে যে আমাদের কোন কোন মানগুলো কমন যাচ্ছে, 2y1 এখানে কমন যায়, এখানেও 2y1 কমন যায়, এখানেও কি 2y1 কমন যায়, তাহলে কমন নেই, বা এটাকে কি করব, 2y1 দ্বারা ভাগ করে দিব, ভাগ করে দিলে কি হবে, মানগুলো কি ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ওটা আর লেখার প্রয়োজন নাই। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি ইন্টু y2 পাচ্ছি, মাইনাস 2y1 কি ভ্যানিশ করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি xy1 পাচ্ছি, প্লাস 2y1 ভ্যানিশ করছি, পাচ্ছি কি এম স্কোয়ার ওয়াই পাচ্ছি, সমান কি 0। এই যে এটা পাইলাম কি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ পাইছি। এই 2 নম্বর সমীকরণে কি করব, আমরা লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। দেখো 2 নম্বর সমীকরণটাতে আমরা কি করব, লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে দেখো লিখি এখানে,
2 নং সমীকরণে লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি। দুই নং সমীকরণে কি করব? লিবনিজ উপপাদ্য প্রয়োগ করব। একদম খুব ভালোভাবে মনোযোগ দিবা। দেখো কি করি, এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা সব সময় আরে দেখো আমরা কি করি, সবসময় আমি কি বলছি, এক্স এর যে ফাংশনগুলো থাকবে সেগুলোকে কি ধরবো? ইউ ধরবো। আর ওয়াই এর যে ফাংশন থাকবে সেটাকে কি ধরবো? ভি ধরবো। এখানে এক্স এর ফাংশনকে ইউ, ওয়াই এর ফাংশনকে ভি, এভাবে করব, তাই নয় কি? এখন ইউ ভি এর ক্ষেত্রে আমরা লিবনিজের উপপাদ্যটা কি করব? প্রয়োগ করব। তো চলো, আচ্ছা ক্যামেরা কি ক্লিয়ার কিনা? দেখো এখানে লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করি। এখন লিবনিজের উপপাদ্যে কি আছে? ইউ কে রাখে ভির সাথে এন যোগ করব, মানে ভি এন করব। তাহলে ইউ আছে এখানে 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার ইন্টু ইউ কে রাখবো ভির সাথে এন। ভি এন বলতে কি বোঝায়? ওয়াই এন। তাহলে ওয়াই এন, কিন্তু এখানে 2 থাকার কারণে কি হবে? এর সাথে একটা 2 যোগ হবে, গেল প্লাস এন, অর্থাৎ ইউ ওয়ান। এই যে ইউকে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে মান পাবো কি? 0 মাইনাস 2, সরি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে মান পাবো হচ্ছে 2x। এটা তো বুঝছো। ইউকে একবার অন্তরীকরণ করব, অন্তরীকরণ করে এটা পাইলাম। এখন কি করব? দেয়া আছে ভি এন মাইনাস 1। ভি বলতে কোনটাকে বোঝায়? ওয়াই। তাহলে ওয়াই এন মাইনাস 1, কিন্তু আমাদের কি আছে? এখানে একটা 2 দেয়া আছে, তার মানে কি হবে? এর সাথে একটা প্লাস 2 হবে। এতটুকু ক্লিয়ার? দেখো এখন আছে কি সূত্রে? n ইন্টু এন মাইনাস 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ইউকে আরেকবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ইউ টু বলতে একবার ইউ ছিল সেটাকে একবার অন্তরীকরণ করছি, এটাকে ইউ টু মানে আরেকবার অন্তরীকরণ করতে, অর্থাৎ ইউ ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলেই তো আমরা ইউ টু এর মান পাবো। তাহলে কি আছে এখানে? মাইনাস 2x আছে, এটাকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি? মাইনাস 2 পাচ্ছি। সেম অঙ্ক, কিন্তু সবগুলো অঙ্কই কিন্তু প্রায় সেম। এখান থেকে কি পাচ্ছি আমরা? মাইনাস 2 পাচ্ছি, কিন্তু আছে কি? ভি এন মাইনাস 2, তার মানে কি? ভি বলতে জানি ওয়াই, ওয়াই এন মাইনাস 2, কিন্তু আমাদের এখানে দেয়া আছে কি? ওয়াই 2, তার মানে কি? একটা প্লাস 2 হবে। এত সহজ করে আমি জানি না কে বোঝায়, প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বোঝাচ্ছি। দেখো তাহলে এইটুকুর কাজ গেল আমাদের, এই যে এইটুকুর কাজ গেল। এখন এইটুকু মাইনাস আছে, তাহলে কি করব? মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম, কারণ কি? মাইনাস দিয়ে আমরা আগে ওর ভিতরে যে মাইনাস দিয়ে গুণ করবো না, আস্তে আস্তে ধীরে ধীরে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর প্লাস মাইনাসেরও কোথাও ভুল হবে না। তাহলে ইউ ভি সেম ভাবে কি করব? ইউকে রাখবো, ভিকে অন্তরীকরণ করব, ভিকে অন্তরীকরণ ভি এন আছে, তার মানে কি হবে? ওয়াই এন, কিন্তু এর সাথে একটা 1 আছে বলতে 1 প্লাস হবে, প্লাস সূত্রের এন ইন্টু এই হচ্ছে ইউকে একবার অন্তরীকরণ, ইউএন, ইউকে একবার অন্তরীকরণ বলতে 1 বোঝায়। আর ভি হচ্ছে এন, কি আছে? ভি এন মাইনাস 1, ভি বলতে বোঝাচ্ছে ওয়াই এন মাইনাস 1, কিন্তু এখানে কিসের মান দেয়া আছে? ওয়াই সাথে একটা 1 আছে, তার মানে কি? প্লাস 1 যোগ হবে ইন্টু, পরে কি আর পরের ধাপে আগাবো না? কেন আগাবো না? কারণ এখানে 1 আছে, কারণ 1কে যদি আমরা হচ্ছে অন্তরীকরণ করি তার মান কি হয়ে যাবে? 0, তাহলে পরের পুরো মানটা 0 হবে। তাহলে অত কষ্ট করে আমরা কেন পরের মানটা লিখব? এখন কই, এখান থেকে এই পর্যন্ত গেল, প্লাস এম আছে, এম স্কোয়ার কি এখানে? ধ্রুবক, ইন্টু ওয়াইকে কিভাবে কি লিখতে পারি? ওয়াই এন লিখতে পারি, সমান হচ্ছে 0। যেহেতু লিবনিজ উপপাদ্য সেহেতু এটা কি করবো? ওয়াই এন সমান 0। আশা করি নিচে বোঝা যাবে না বা দেখা যাবে না। এই যে এই মানটুকু আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখান থেকে এখন ওই মানটা প্রমাণ কিভাবে করব? বা
এটা কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে ওয়াই এন প্লাস 2 আছে ইন্টু ইন্টু না প্লাস হচ্ছে এখানে কি আছে এন এখানে প্লাস আর এখানে প্লাস এখানে মাইনাস আর প্লাস মাইনাসে কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে প্লাস 2nx 2nx ইন্টু n মাইনাস 1 প্লাস 2 তার মানে কি এখানে কি হবে প্লাস 1 হবে y n প্লাস 1 আশা করি এতটুকু ক্লিয়ার পরের ধাপে কি আছে প্লাস এখানে আছে প্লাস মাইনাস 2 এখানে আছে 2 2 ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 2 এর মান তাহলে 1 আর 2 বলতে কি 2ই বোঝায় তাহলে এই 2 আর এই 2 কি হলো কেটে গেল তাহলে এখানে শুধু 1 থাকতেছে মাইনাস 1 থাকতেছে তাহলে মাইনাস 1 দ্বারা এই ভিতরটাকে গুণ করলে কি হবে মাইনাস মাইনাস এখান থেকে মাইনাস দ্বারা ভিতরে গুণ মাইনাস এন স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এন আর এখানে থাকতেছে কি মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে তাহলে কি থাকতেছে ওয়াই এন থাকতেছে এখন এটুকু করব এখানে কি আছে মাইনাস দ্বারা এখন ভিতরে কি করব গুণ করে দিব তাহলে এখানে এক্স মাইনাস এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস দ্বারা ভিতরে কি করলাম গুণ করে দিলাম আবার সেমভাবে মাইনাস প্লাসে কি হবে মাইনাস এখানে আছে সরি এন এর মান আছে তাহলে এন এখানে আছে মাইনাস 1 এখানে আছে প্লাস 1 প্লাস 1 মাইনাসে কেটে যাবে তাহলে শুধু কি থাকতেছে ওয়াই এন থাকতেছে মাইনাস ওয়াই এন এতটুকু থাকতেছে এখানে আর এখানে আছে কি প্লাস এম স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল 0 এখন দেখো ক্যালকুলেশন করলে সুন্দর মতো আমরা উপরের মানটা পেয়ে যাব বা 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 এখন দেখবো আমরা এখানে আসলে কোন মানগুলো কমন যাচ্ছে কোন মানগুলো কমন যাচ্ছে না দেখো এখানে কি কি কমন যাচ্ছে এক্স ওয়াই এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 এই দুটো কমন যাচ্ছে তাহলে কি করব কমনটা আগে লিখি কি যাচ্ছে কমন এক্স ওয়াই এন প্লাস 1 পাচ্ছি এখানে তাহলে এখান থেকে কি কি যাচ্ছে মাইনাসটাও কমন নিছি আমরা যেহেতু দুইটার সামনে মাইনাস আছে তাহলে মাইনাস কমন নিলে এখানে কি থাকতেছে শুধুমাত্র 2n থাকতেছে এখানে কিছু নাই বলতে কি আছে 1 আছে প্লাস 1 আশা করি এতটুকু ক্লিয়ার এখন পরের ধাপে দেখি যে আসলে আর এরপরে হচ্ছে কোন কোন মানগুলো আমাদের হচ্ছে কমন যাচ্ছে আমার হাত ঘেমে গেছে যার জন্য কলম খুলতে পারতেছি না দেখো এরপরে মানে কি কি কমন যাচ্ছে এখানে ওয়াইএন আছে এখানে ওয়াইএন আছে এখানে তিন জায়গার থেকে কি ওয়াইএন কমন নিচ্ছি আমরা তাহলে এখানে কি কমন নিব ওয়াইএন কমন নিব এখন দেখি ওয়াইএন এর আগে কি আছে প্রমাণে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে দেখো এখানে প্লাস চিহ্ন বসাই দেখো তাহলে এখানে ওয়াইএন যদি কমন যায় তাহলে এখানে কি কি থাকতেছে মাইনাস এন স্কোয়ার প্লাস এন প্লাস যেহেতু তাহলে মাইনাস এন থাকবে এখানে আর এখানে কি থাকতেছে প্লাস এম স্কোয়ার আশা করি এতটুকু ক্লিয়ার বা 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস এখানে হচ্ছে 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 ইন্টু এখানে দেখি যে কোথায় কোথায় কাটাকাটি যাচ্ছে এখানে প্লাস এন এখানে মাইনাস এন তাহলে প্লাস এন আর মাইনাস এন কেটে যাবে কেটে গেলে এখানে কি কি পাচ্ছি আমরা এম স্কোয়ার তাহলে এম স্কোয়ারের আগে যদি প্লাস আছে যেহেতু প্লাস আছে তাহলে কি করবো প্লাস চিহ্নটা আগে নিই এইটা প্লাস এম স্কোয়ার আর এন স্কোয়ার থাকতেছে এখানে মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল 0 দেখো উপরের প্রমাণ যেটা করতে বলছে সেটার সাথে কি এটা একদম হুবহু মিলে গেছে তার মানে কি আমাদের অঙ্ক সঠিক তাহলে কি এটা কি প্রমাণিত
এটা কি প্রমাণিত। দেখি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। কতক্ষণ হয়েছে আজকের ক্লাস? 1 ঘন্টা 21 মিনিট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।